সেকেন্ড বার আমার পরিবার নিয়ে আসছে, কিন্তু মানে সিম টিম কোথায় পাওয়া যায় আমি জানি না। আপনি তো বাঙালি, ঢাকাইয়া মানুষ, বাংলাদেশি মানুষ, আপনি একটু আমার হেল্প করেন। 2 মিনিট আলোচনা করার পর আমি তার কাছে হেল্প চাইলাম। তো লোকটা খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ। সে আমারে এরপর থেকে আমরা এমন ফ্রি মনে হয়েছে যে আমরা বিমান থেকে বাইরে হওয়ার সময় সে আর আমি দুইজনই ফ্রেন্ড। তো ওর সাথে ফ্রি হয়ে আমি যেটা শিখতে পারলাম, সে থাইল্যান্ডে না হলে 70 থেকে 80 বার আসছে। সে দুবাইতে গেছে, সে আরো বিভিন্ন দেশে গেছে, গিয়ে সে কসমেটিক্স এর ব্যবসা করে। এবং সে বলল, রায়ন ভাই, আপনি গোল্ড নিতে পারেন, অথবা আপনি আরেকটা জিনিস নিতে পারেন, কসমেটিক্স নিতে পারেন। কসমেটিক্স যদি আপনি 40-50 হাজার টাকার প্রোডাক্ট নিতে পারেন, আপনি থাইল্যান্ড থেকে, আপনার এয়ারপোর্টে আটকাবে না, কারণ আপনি আপনার পরিবার সহ 5 জন মানুষ আসছেন। আপনার ব্যাগ চেকও করবেন। আপনি যদি 1 লক্ষ টাকার প্রোডাক্ট নিতে পারেন, বা আপনি 1.5 লক্ষ টাকা সেল করতে পারবেন। এই যমুনা ফিউচার পার্কে আমি দোকান বলে দিব আপনাকে। আপনি দোকান বলা লাগবে না, আপনি যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা সিটিতে একটু হাঁটবেন, দেখবেন প্রোডাক্ট শেষ, আপনি আর পাবেনই না। ওই প্রোডাক্টগুলো আমি থাইল্যান্ড থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাই ঢাকাতে। ঢাকাতে নিয়ে গিয়ে দেখা যায় যে আমি ইউএস বাংলা, স্যার আমি চড়ি না, ওই দিন আমরা ইউএস বাংলায় গেছিলাম। তো ইউএস বাংলায় আমাকে একটা ছাড় দেয়। আমি তাদের এই বিমানে না হইলেও 150 থেকে 200 বার আমি বিভিন্ন দেশে গেছি। তো তারা জানে যে আমি এই প্রোডাক্টে বিজনেস করি, যার কারণে তারা আমাকে মানে কোনো ঝামেলা করে না, ইজিলি আমাকে তারা ছাড় দিয়ে দেয়। তো সে থাইল্যান্ডে যায়, প্রতি মাসে 4-5 বার যায়, গিয়ে প্রোডাক্ট নিয়ে আসে, কসমেটিক্স নিয়ে আসে, এবং আইনা সে এটা প্রোডাক্ট সেল করে দেয়। তো তারা জিজ্ঞেস করলাম যে আপনি কি একা করেন? তো বলতেছে, না ভাই, আমার সাথে আরো 8-10 জন আছে, আমরা সবাই মাঝে মাঝে একা আসি, মাঝে মাঝে গ্রুপ করে আসি, এবং আমরা 2-4 দিন আমরা একটু আড্ডা দিই, তারপর আবার প্রোডাক্ট নিয়ে যাই, প্রোডাক্ট নিয়ে গিয়ে আমরা এখানে প্রফিট করি। দুবাই থেকেও সে প্রচুর প্রোডাক্ট নেই। ওই যে বিজনেস, দেখেন একটা কনসেপ্ট, ইজি একটা কনসেপ্ট। কেউ কেউ এরকম আছে, চায়না থেকে কিছু প্রোডাক্ট নিয়ে যায়, এসে সিলেটে দেয়, ঢাকাতে দেয়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। কিন্তু অনেকেই এই কনসেপ্টটা জানেই না, বিধায় এই সকল জায়গায় আসে না। এখন জানে না, এখন জেনে ফেলছেন, ধরেন আপনার 64 জন এই মুহূর্তে জেনে ফেলছেন যে এটা একটা বিজনেস। এখন আপনি সাহস পাচ্ছেন না, হায় হায়, 1 লক্ষ টাকা, 50 হাজার টাকা, 60 হাজার টাকার প্রোডাক্ট কিনলাম, যদি এটা সেল দিতে না পারি। ওই যে আত্মবিশ্বাসের অভাব। যেমন আমারে বলছে সে কসমেটিক্স, আমি নিজেই আত্মবিশ্বাস পাই নাই, কারণ ওইটা তো সে করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, কিন্তু আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, আর আমার সাথে লাগেজও নেই, কারণ আমি আহ, এখানে কয়েকটা জায়গায় যাব, এখানে কয়েকটা সিটিতে যাব, যার কারণে আমার কাছে মনে হয়েছে এটা হেডিক, ঝামেলা হবে, এই জন্য আমি এটা নেই নাই। একা যদি যাইতাম তাহলে আমি এই রিস্কটা নিতাম। তো তার কথা শুনে আমার কাছে ভালো লাগছে, এবং আমি চিন্তা করছি, আপনাদেরই বলছি, আমি কয়েকবার, আপনারা অনেকেই জানেন, আমি বলছি থাইল্যান্ডে গিয়ে আমি কসমেটিক্স নিয়ে আসবো, আমি আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসবো, কাপড় নিয়ে আসবো, এগুলো চিপ প্রাইসে নিয়ে আসা যায় এবং হিউজ দামে সেল করা যায়, আপনাদেরকে আমি প্রফিটের ব্যবস্থা করে দিব। তো এইটা হচ্ছে কনসেপ্ট। এখন সাহসের অভাব। তো ওই সাহসটা আপনাদের কেউ দিবে না, আপনার আপন ভাইও আপনাকে সাহস দিবে না, আপনার বন্ধু আপনাকে সাহসটা দিবে না। কেন দিবে না? কারণ এখানে ইনভেস্ট জড়িত। তো ওই সাহসের কাজটা আমি আপনাদেরকে করতেছি। আমি আপনাদেরকে আপনাদের ভাই মনে করে, আপনাদের মনে করেন আমি আপনার ভাই, আমার কোনো স্বার্থ নাই। আপনি বিজনেস